নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, সামনেই আসছে ড্রাগনের সিজন। আমরা আগামী সিজনে দীর্ঘদিন ধরে কিন্তু ড্রাগন পেতে পারবো। তার জন্য আমাদেরকে কিছু কিছু কাজ এখনই করে ফেলতে হবে। বন্ধুরা, এই সিজনে আমরা যদি ড্রাগন পেতে চাই, তার জন্য কিন্তু আমাদেরকে কাজ কিছু করে নিতে হবে। সেই কাজগুলি হলো কি না, আমাদের ড্রাগন গাছ বড় হতে হতে ডালগুলো এরকম লম্বা হতে হতে ক্রমশ নিচের দিকে ঝুঁকিয়ে দিতে হবে। আর একটি কাজ করতে হবে, যেটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো এই ড্রাগন গাছ তার সমস্ত খাদ্য কিন্তু এই ডগাতে সঞ্চয় করে রাখে। এইবার এই গাছে যদি আমাদেরকে ফল ফুল আনতে হয়, তাহলে কিন্তু একে একটা শক দিতে হবে, তবেই কিন্তু ড্রাগন গাছ ফল ফুলের দিকে মনোযোগ দেবে। সেই জন্য বন্ধুরা, আমাদেরকে যে কাজটি এখন করে নিতে হবে সেটি হলো ড্রাগন গাছের আগা ছাঁটাই পর্ব। তো এই রকম এতটা করে ডাল আমাদেরকে কিন্তু কেটে দিতে হবে। বন্ধুরা দেখুন, এইটির কিন্তু গ্রোথ থেমে গেছে, তাই এ কিন্তু আর বাড়বে না। এরও ডগা কেটে দিতে হবে। যে সকলের গ্রোথ থেমে গেছে তাদেরও ডগা কেটে দিতে হবে। এইগুলিতে কিন্তু এইগুলো আমার অনেক দিনের ডাল, যেগুলো শুরুর দিকে হয়েছিল, আর এইগুলো পরে পরে হয়েছে। আমার মানে হার্ড খাবার বা জৈব যে শক্ত খাবার দেওয়ার পরে কিন্তু এইটি এসেছে। তাই আমাদেরকে এই কাজগুলি কিন্তু করে ফেলতে হবে। এটি আমার একটি জাম্বু রেডের গাছ। দেখুন বন্ধুরা, এইখানটা একটু দেখাও। এই যে আমার গ্রাফটিং পয়েন্ট এই জাম্বু রেডের গাছ। নিচে মোরাক্কান রেড, উপরে জাম্বু রেড। এর গ্রোথ দেখুন। আমি এইটিকেও করে ডালটিকে ডগা কেটে দিচ্ছি এই বৎসর। আশা করি, এটি যেহেতু মাদার ডাল থেকে নেওয়া গাছ, আশা করি এখান থেকেও আমি ফল পাবো। আর এইখানেও কেটে দিলাম। আর এই যে এইটি মোরাক্কান রেড, এই মোরাক্কান রেডের আমি এই অংশ থেকেই কেটে দিচ্ছি। এখন একে আর বাড়তে দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা, আমি কেটে দিচ্ছি। এইভাবে বন্ধুরা, আমাদের ড্রাগন গাছের সমস্ত এই নতুন ডালের ডগাগুলিকে কিন্তু কেটে ফেলতে হবে। ডগাগুলি কেটে ফেলতে হবে। এই ডগা উপরের দিকে উঠে যাচ্ছে, একেও কেটে ফেলতে হবে। ওটা আরেকটু উঠবে বন্ধুরা, কিছুদিন পরে ওর ডগা কেটে দেব। এইরকম ভাবে আমাদেরকে আমাদের এই কাজটি কিন্তু করে ফেলতে হবে। আমরা যখনই এই শকটি দেব, তাহলে তার কিছুদিন, অন্তত 10-15 দিন পর থেকে কিন্তু এ রেডি হতে থাকবে এর ফুল আনার। বন্ধুরা, আমি আমার 2টি পোর্শনে ড্রাগন গাছ রয়েছে। আমি পরীক্ষাগতভাবে একটি পোর্শনে আগে ফুল নেওয়ার চেষ্টা করব। আরেকটি পোর্শন আমার আছে, সেই পোর্শনে কিন্তু আমি এখন ডগা ছাঁটাই করব না। আমি একটু লেট ডগা ছাঁটাই করব, কারণ পরীক্ষাগতভাবে, কারণ সামনেই আসছে প্রচন্ড গ্রীষ্মকাল। সেই গ্রীষ্মকালের জন্য যদি আমরা এখনই শকটা দিয়ে দিই, তাহলে এই গাছ কিন্তু ফুল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর গ্রীষ্মকালে যে ফুলগুলি আসবে, অতিরিক্ত দাবদাহের ফলে সমস্ত ফুল ঝরে ঝরে নষ্ট হবে। সেজন্য আমি দুটো পরীক্ষাগতভাবে দেখে নিতে চাই যে একটাতে আমি ফুল তাড়াতাড়ি নেব, আরেকটাতে আমি কিন্তু একটু দেরি করে নেব। সেই জন্য আমি তার ডাল কাটিংটাও একটু পরের দিকে করব। আপনারাও কিন্তু যদি আপনাদের বাগানে এরকম ভাবে 2-4টে গাছ থাকে, পরীক্ষাগতভাবে কিন্তু এইরকম করতে পারেন। কারণ এই গ্রীষ্মকালে আমাদের ড্রাগন ফুল এলো, আমাদের খুব মনে আনন্দ হবে, ড্রাগন খেতে পারবো, কিন্তু সবই বৃথা হবে। প্রচন্ড রোদের তাপে কিন্তু ড্রাগন ফুল আর ফলে কনভার্ট হতে যাওয়ার আগেই শুকিয়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্যে আপনারা একটি গাছকে এরকম ডাল ছাঁটাই করুন, আরেকটি গাছকে একটু পরের দিকে ডাল ছাঁটাই করুন। সেটি এপ্রিল মাসের মাঝামাঝি বা শেষের দিকে ডাল ছাঁটাই করুন। তাহলে গাছটি রেডি হতে হতে মে মাস চলে যাবে, এবং মে মাস থেকে যখনই আপনারা
ফুল আসতে শুরু করবে। জুন মাসের দিকে একটু একটু করে বৃষ্টির দেখা পেয়ে যাব আশা করি। সেই অনুযায়ী আমরা ফুলগুলোকে রক্ষা করতে পারবো। কিন্তু এই সিজনে যদি আমরা এখনই পুরোপুরি ভাবে ড্রাগন গাছে আমরা ডাল কাটাই করি, তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফুলগুলো কিন্তু নষ্টই হবে। এই ব্যবসার ক্ষেত্রে অনেক মানুষ চান তারা আগাম আগাম ফুল নিতে এবং তারা লাভ নিতে। সেই জন্য তাদের ক্ষেত্রে এই সময়েই কিন্তু ডাল কাটিং করাটা প্রয়োজন। তাই আমার ভিডিও যারা ঘরোয়া ব্যক্তিরাও দেখেন, ছাদ বাগানিরা দেখেন, কেউ কেউ ব্যবসায়িক ভিত্তিতে নতুন কেউ দেখতেই পারেন, আমি আশা করব তেনারাও আমার ভিডিও দেখুন। সেই জন্য তাদের উদ্দেশ্যে বলছি যে এখনই ডাল কাটাই করে দিন। ডাল কাটাই করে দিলে তাহলে আপনারা আর্লি স্টেজে ফুলটা পাবেন এবং হিউজ পরিমাণে পরিচর্যা এর মধ্যে দিতে হবে। আপনাদেরকে জল স্প্রে করতে হবে এবং সেইভাবে আপনাদেরকে ফলটা রাখার ব্যবস্থা করতে হবে। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আরেকটি কাজ বলতে ভুলে গেছি, এই ডালগুলি কাটার পর কিন্তু আপনারা ফাঙ্গিসাইড এইভাবে লাগিয়ে দেবেন যাতে ফাঙ্গাস অ্যাটাক, কারণ এই সময়টাই কিন্তু একটু একটু করে বৃষ্টি হচ্ছে, তাই ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে কিন্তু এই ফাঙ্গাস অ্যাটাক জিনিসটা কিন্তু থেকে আমরা গাছকে রক্ষা করতে পারবো। এইভাবে আপনারা কিন্তু এই কাজটি করে ফেলতে, আমি পরে এই গাছটিতে যেখানে যেখানে কাট দিয়েছি সেখানে সেখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। সেটা আপনারা সাফ করতে পারে, আপনার কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকলে হবে। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি কিছু আপনাদের জানার থাকে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।